কার্যক্রমে প্রযোজ্য প্রয়োজন সাধারণ সংখ্যালঘু। ঠিক আছে, ইউনিট আমরা যে বললাম এতক্ষণ বললাম যে খানার কথা, আমরা অর্থনীতি ইয়াতে বলি এটা ইউনিটটা কি বলছে যে কোনো একক খানা কিংবা স্থায়ী অস্থায়ী প্রতিষ্ঠান যা কোনো নির্দিষ্ট স্থানে অবস্থিত এবং মানুষের বসবাস কিংবা বিভিন্ন দ্রব্যাদি প্রস্তুত বিক্রয় মেরামত গুদামজাত বা বিভিন্ন সেবা সংগ্রহ কার্যাবলী সম্পাদনের জন্য ব্যবহৃত হয়, তাই হচ্ছে একটা ইউনিট। তাহলে আমরা যদি একটু ভাবে বলি, একটু সুন্দরভাবে বলি, তাহলে খানাও একটা ইউনিট, প্রতিষ্ঠান একটা ইউনিট। এরপরে দেখেন এখানে বিক্রয় প্রস্তুত কি বলা আছে, এখানে বলা ফুটপাতের মধ্যে একটা দোকান, সে ওইখানে নিয়মিত বসে, এটা একটা খানা। একজন মুচি তার ছোট একটা জায়গা নিয়ে বসে, সে নিয়মিত বসে, তার এটাও একটা খানা। বুঝতে পারছি? এনার নিচে দেন আর বিস্তারিত একটা উদাহরণের মাধ্যমে এনাকে দিয়ে দিচ্ছে, বলছে ফুটপাত অথবা হাট বাজার অথবা রাস্তার পাশে কোনো নির্দিষ্ট স্থানে অস্থায়ী ছাউনির নিচে বসে নিয়মিত অর্থনৈতিক কর্মকাণ্ড ছোটখাটো দোকানপাট ইউনিটের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আমাদের যে সবজি দোকানগুলো, এরা প্রতিদিনই বসে ছোট একের উপর একটা শুধুমাত্র চাল থাকে মাছ, যে মাছ বিক্রেতা, তাহলে এরা হচ্ছে একটা ইউনিট বা ইউনিট। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছে, বলছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন উপজেলায় অবস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় দেশের যে কোনো স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, গির্জা কিংবা এক একটি ইউনিট হিসাবে বিবেচিত হবে। আপনার এলাকায় 5টা স্কুল আছে, 5টা ইউনিট। আপনার উপজেলা এলাকার মধ্যে একটা মনে করলেন উপজেলার যে কোনো একটা কার্যালয় আছে, স্বাস্থ্য কমপ্লেক্স, এটা একটা ইউনিট। দ্বিতীয় বলছে দেখেন, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান কুমিল্লা জেলার খুলনা উপজেলার কালীমিনা গ্রামে স্ত্রী, সন্তান, বাবা এবং মা সহ বসবাস করেন। এটি একটি সাধারণ খানা। ওই যে আমরা খানার সংজ্ঞা করছি, ফলে উক্ত খানাটি একটি ইউনিট হিসাবে বিবেচিত হয়, অর্থাৎ ইউনিটই হচ্ছে একটা খানা, সাধারণ খানা। এরপর বলছে ইউনিট দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে খানা ভিত্তিক ইউনিট আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ইউনিট। প্রাতিষ্ঠানিক ইউনিট তো বুঝছি আমরা, খানা আচ্ছা। তাইলে আমরা ইউনিট দুই ধরনের পাইলাম, একটা হচ্ছে হানা ভিত্তিক, ওই যে হানা তো আমরা বুঝছি, আর একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ইউনিট, যেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে হানা দুই ধরনের। এরপরে দেখেন হানা ভিত্তিক ইউনিট বা খানা, অর্থাৎ খানার উপর ভিত্তি করে যে ইউনিট গঠিত বা খানা ভিত্তিক ইউনিট হিসাবে বিবেচিত হবে। তাহলে এটা আমরা বুঝতে পারছি, খানা সাধারণত 3 ধরনের হয়ে থাকে: সাধারণ খানা, প্রাতিষ্ঠানিক খানা, অন্যান্য খানা। এখন থেকে সাধারণ খানা কি বলছে, যে সকল ব্যক্তি বা ব্যক্তিবর্গ, এরা কি আছে, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, গৃহকর্মী, এই যে দেখেন গৃহকর্মী চলে আসছে, সে যে পার্মানেন্টভাবে থাকে, একই রান্না খাওয়া দাওয়া করেন, ঠিক আছে, এবং একই সাথে বসবাস করেন, তাদেরকে একত্রে একটি খানা বা হাউসফুল বলা হয়। খানা এক বা একাধিক সদস্য বিশিষ্ট হতে পারে। একাধিক ঘরে একটি খানা, আবার একই ঘরে একাধিক খানা থাকতে পারে, এটা তো আমরা বুঝছি। 8 জন সদস্য আছে। এখন মনে করলেন 8 জন সদস্য আপনারা 3টা ঘরে থাকে, ভাগ কইরা আপনারা খাবার দাবার সব একসাথে খান, আপনারা একটা খান। আর আপনারা এখন মনে করলেন আলাদা হয়ে গেছে, আপনার 3 ভাই 3 ঘরে থাকে, আপনারা মনে করলেন মারে নিয়ে আরেক ঘরে থাকে, তাহলে 4টা খানা হবে। খাবার কি একসাথে দিলে একটা খাবার কিন্তু খানা হচ্ছে একটা। আবার এরকম শহরে আসলে না অন্য জায়গায় গ্রামেও তো হইতে পারে, ছোট জায়গা কম বা আর্থিক অবস্থানের একেবারে পার্টিশন দিয়ে এক ঘরে এই রুমে একজন থাকে ভাই, আরেকজন এই রুমে থাকে, তো ওনারা আলাদা থাকে, এক ঘর 2 খানা হইতে পারে না। আর শহরে তো একটু অ্যাভেলেবেল পাওয়া যাবে, সাবলেট
মিলেও একখানা হবে এটাই বলছি। আচ্ছা, এরপরে যেটা প্রাতিষ্ঠানিক খানা বলছে, সাধারণত প্রাতিষ্ঠান কেন্দ্রিক খানা, কোনো প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যে খানাগুলো হয়, যেমন জেলখানা, এতিমখানা, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাস। আমরা জেলখানা, চৌরাস্তায় আছে, এতিমখানা আছে, এবং শিক্ষা প্রতিষ্ঠানের মেস, অর্থাৎ যেগুলো হাফিজি মাদ্রাসা যেগুলো আছে, এগুলা হোস্টেল, হল, তারপর কর্মজীবী হোস্টেল, আবাসিক মাদ্রাসা, ওই যে আবাসিক যেখানে ছাত্ররা হাফিজি মাদ্রাসাগুলো, তার কমি মাদ্রাসা থেকে কমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এগুলো তো প্রাতিষ্ঠানিক খানা। একটু বুঝে নেবেন, কারণ আপনার অপশনে কিন্তু চলে আসবে এটা আনারা যে আপনি এন্ট্রি করছেন, এটা কোন ধরনের খানা, এটা আপনাকে ফার্স্ট সিলেক্ট করতে হবে, তারপর পরে অপশনগুলো আসবে। বলেন। এরকম বলছে আবাসিক, এটা নিচে আসছে, এটা বলতেছে নিচে চলে আসছে যেটা। এরপরে দেখেন বলছে একাধিক বেশি বিজিবি ক্যাম্প, আচ্ছা আবাসিক মাদ্রাসা, সেনা ছাউনি, ব্যারাক, পুলিশ লাইন, বিজিবি ক্যাম্প ইত্যাদিতে যখন একাধিক ব্যক্তি প্রাতিষ্ঠানিকভাবে একসাথে বসবাস করে এবং একত্রে খাওয়া দাওয়া করে, বুঝছেন, একত্রে খাওয়া দাওয়া করে না, ঠিক আছে, তখন তাদেরকে প্রাতিষ্ঠানিক খানা বলা হয়। তার মানে বুঝছি আমরা প্রাইমারি স্কুলগুলো কোথায় আছে, দেখেন হচ্ছে অন্যান্য খানা, সাধারণত প্রাতিষ্ঠানিক খানা ব্যতীত বাকি সকল ধরনের খানা, যেমন মেস, দোকান, তারপরে প্রতিষ্ঠান, আপনি যে প্রাইমারি স্কুল বলছেন, হাই স্কুল বলছেন, এখানে আমরা কিন্তু খাবার খাই না, আমরা শুধু এখানে টিচিং দেই অথবা শিক্ষা গ্রহণ করি, তাই না? যেখানে ম্যাডামরা কত অনেকে জব করছে না, তো আমাদের কোনো খানা ব্যবস্থা নাই আছে, কিন্তু যারা আবাসিকে থাকে তারা কিন্তু খাবার খায় না, তাহলে ওইটা যাবে প্রাতিষ্ঠানিক খানা, আর এটা আসবে অন্যান্য খানা খানা, ঠিক আছে? তাহলে আমাদের এখানে বেশিরভাগ আপনার স্কুল কলেজ প্রতিষ্ঠান চলে আসবে অন্যান্য খানার মধ্যে, কারণ এটা হচ্ছে আমাদের ওনার বলছি ওনারা পেয়ে গেছে, পেয়েছেন না? এখানে আমরা খানা সরকারি খানা করে প্রতিষ্ঠান আছে। আচ্ছা, এরপরে দেখেন মসজিদ, এর মানে বলছেন মেস, দোকান, প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা, পেগুড়া ইত্যাদি যদি এক বা একাধিক ব্যক্তির সমন্বয়ে কোন খানা গঠিত হয়, তাহলে তা হচ্ছে অন্যান্য খানা হিসাবে বিবেচিত হবে। এটা কিন্তু আমরা আরো দায়িত্ব নিই, আপনার যদি এই স্কুলের মধ্যে আপনার প্রধান শিক্ষক দায়িত্ব নিচ্ছে বলে আজকে আপনাদেরকে দুপুরে লাঞ্চ করাবো, এটা অন্যান্য খানা বলতে পারে, ঠিক আছে? আর যেটা পার্মানেন্ট ভাবে হয় এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক খানা। আচ্ছা, এরপরে দেখেন এতিমখানাগুলো পার্মানেন্ট খানা, এটা তো কন্টিনিউ খায়, আবাসিক এই ইয়ার পর দেখেন কর্মচারী বা যাই হিসেবে কাজ করুক, উনি এই জায়গায় থাকে, খায়, আমার দোকানে দায়িত্ব পালন করে, কিন্তু ওনার তো এখানে থাকার জায়গাও। এর আগে আমাদের খানার শর্ত কি ছিল, দুইটা ছিল, এখানে থাকবে, এখানে খাবে, এটা একটা খানা। এর আগে ধরছিলাম না যে গরুর গোয়াল করো আছে, আপনারা ছিলেন না যারা নতুন, গরুর গোয়াল করো কিন্তু একটা ইয়ার মধ্যে পড়ে, কি বাস দিয়ে পড়ে, এরকম একটা ইয়া ছিল। তো এইখানে তো আপনার দোকানের মধ্যে তো উনি খাবার দাবার খাইতেছে, ঘুমাচ্ছে, উনি কিন্তু ওই বাসাটা ইউজ করতেছে না, ওনার যে মালিক আছে ওনার বাসাটা কিন্তু ইউজ করে না, উনি থাকার জন্য, খাওয়ার জন্য এই দোকানটাকে উনি একমাত্র অবলম্বন করে নিচ্ছে। এটা হচ্ছে আপনার অন্যান্য খানার মধ্যে ধরতে হবে। ওইগুলোতে হ্যাঁ, আচ্ছা এগুলো ওনারা থাকে খায়, আচ্ছা ঠিক আছে। মসজিদে তো আছে, হোটেলগুলোতে আছে ওনার, এটা অন্য অন্য খানার মধ্যে ধরতে হবে। মসজিদের ইমাম সাহেব আছে না, উনি তো বাসায় খাওয়ার করবে, উনি তো বাসা সদস্য, মানে আমার সদস্য বাসায়।
মানে থাকার সত্ত্বেও মানে খানার অন্তর্ভুক্ত হইলে অবশ্য থাকারও অন্তর্ভুক্ত হইতে হবে। থাকা খাওয়া দুইটা শর্ত ফিল আপ করতে হবে। ওই মন্দির মসজিদ এগুলা সবগুলোই হচ্ছে আপনার অন্যরকম এগুলো খানার সংখ্যা আমরা প্রাতিষ্ঠানিক ইউনিটে যাইলে। আচ্ছা পরে দেখেন অলরেডি সামারি ডিস্ট্রিক্ট